তো কালকে সারা দিনটা অপেক্ষা করে আছি। আমরা জানি যে 15 তারিখ টাইটেল টিজার ড্রপ করছে SSMB 29। তো এই সিনেমার টাইটেল রাখা হয়েছে বারাণসী, যার আপডেট আমরা অনেক আগেই পেয়েছিলাম যে এই সিনেমাটার টাইটেল হতে চলেছে বারাণসী। তো সিনেমার টাইটেল রাখা হয়েছে বারাণসী। সিনেমাতে মুখ্য চরিত্রে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন এবং প্রিয়াঙ্কা চোপড়া আছে। তো SS রাজামৌলি বস একটা ব্র্যান্ড, বাহুবলী টিপিলারের পর তার সিনেমা আসছে, এক্সাইটমেন্ট তো হাই আছে বস। এবং এই সিনেমাটা নেক্সট লেভেলের কিছু হতে চলেছে। এটার যা ভিজুয়ালি দেখতে পেলাম মানে মারাত্মক মারাত্মক। সিনেমার বাজেট শোনা যাচ্ছে 1000 থেকে 1200 কোটি টাকা। এটা যদি SS রাজামৌলি পায়, সে দেখিয়ে দেবে বস ভিজুয়াল কাকে বলে। যেরকম VFX এর কাজ দেখলাম, এটা জাস্ট একটা টাইটেল টিজার। সিনেমার রিলিজ এখন অনেক বাকি, 2027-এর 25শে মার্চ শোনা যাচ্ছে। এবং রাজামৌলি সিনেমা তো আবার পোস্টপোন হয়, সেটা আলাদা বিষয়। তো অনেকটা টাইম আছে, এখন জাস্ট কাজ শুরু হয়েছে সবেমাত্র। তো টাইটেল টিজারটা যা বানিয়েছে বস, মানে কালকে সারা দিনটা অপেক্ষা করে আছি। সন্ধ্যের দিকে, রাতের দিক করে টাইটেল টিজারটা ড্রপ করার কথা ছিল, কিন্তু তার আগেই ভাইরাল হয়ে গেছে মহেশবাবুর লুকটা। এবং টাইটেল টিজারটা যা বানিয়েছে মানে হেভি হেভি। তো এবার টাইটেল টিজারটা নিয়ে কথা বলি। টিজারটা যখন শুরু হচ্ছে, আমরা অনেকগুলো টাইম লাইনের সাথে অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। প্রথমে টিজারটা শুরু হচ্ছে আন্টার্কটিকার একটা বরফ জায়গাতে। সেইখান থেকে দেখতে পাচ্ছি ক্যামেরাটা একদম জলের ভিতর ঢুকছে এবং সেখান থেকে আফ্রিকার একটা জায়গাতে গিয়ে ক্যামেরাটা পৌঁছাচ্ছে। আফ্রিকার একটা ভিজুয়াল দেখতে পাচ্ছি এবং সেখান থেকে জলহস্তিদের একটা সিন দেখতে পাচ্ছি। জলহস্তির মানে মুখের ভিতর ক্যামেরাটা ঢুকছে এবং সেখানে উগ্রবাটি কেভ যেটা রয়েছে, সেইখানে মা ছিন্নমস্তার একটা মূর্তি দেখতে পাচ্ছি। এবং খুব ভালো করে যদি ছবিটা লক্ষ্য করো, দেখবে প্রিয়াঙ্কা চোপড়া, হয়তো ওটা প্রিয়াঙ্কা চোপড়া, সেই পাহাড় থেকে পড়ছে। একটা সাইড থেকে মহেশ বাবুর ক্যারেক্টারটা, সে কিন্তু তাকে ধরতে যাচ্ছে। খুব ভালোভাবে যদি ছবিটার মানে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে ওই উগ্রবাটি যে কেভটা রয়েছে, উগ্রবাটি না কি যাই হোক, ওই কেভটার মধ্যে, ওই গুহাটার মধ্যে ছিন্নমস্তা মন্দিরটার। তারপর সাডেনলি সেটা চেঞ্জ হচ্ছে এবং যাচ্ছে লঙ্কা নগরীতে। এবং লঙ্কা নগরীর যা ভিজুয়াল দেখানো হয়েছে বস, মানে ব্যাপক একটা সিন রয়েছে যেখানে মানে তোমার মনে হবে যে ওটা হয়তো গাছ, কিন্তু ওটা গাছ না, ওটা বাঁদরদের মানে হনুমানদের একটা পাহাড়ের চূড়া, সেখানে রামচন্দ্র তীরটা চালাচ্ছে এবং ওইধার থেকে একটা বড় দানব, মানে হয়তো ওটা কুম্ভকর্ণ আছে, এবং সে আসছে মানে তার দিকে তেড়ে আসছে এবং পুরো তীরটা চালাচ্ছে। ওখানে হনুমানজিকেও দেখতে পাচ্ছি। মানে যা সব দেখাচ্ছে বস, হেভি ভিজুয়াল, কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে, মারাত্মক। এবং তারপর মণিকর্ণিকা ঘাট বারাণসীর, যেটা প্রেজেন্ট টাইমের সিন। এবং প্রেজেন্ট টাইমে ভিজুয়ালি দেখতে পাচ্ছি মহেশবাবুর এন্ট্রি, পুরো ত্রিশূল হাতে, নন্দীর পিঠে চেপে, নন্দীর ষাঁড়ের পিঠে চেপে একদম পুরো ধুলা উড়িয়ে আসছে। তার লুকটা কিন্তু খুবই সিম্পল রাখা হয়েছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। লম্বা লম্বা চুল, চোখে মুখে ক্ষতর দাগ, যেরকম অ্যাগ্রেশনের সাথে চিৎকার করতে করতে নন্দীর পিঠে চেপে আসছে, ব্যাপক লাগছে। মহেশবাবুর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে চলেছে, কারণ হচ্ছে SS রাজামৌলি। এই নামটা শুধু নাম না, ব্র্যান্ড। এই ডিরেক্টরের নামে দর্শক সিনেমা দেখতে যায়। মানে আজকে প্রভাস দেখো কোন জায়গাতে চলে গেছে, ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার। টিফিলারের পর NTR রামচরণের কত বড় বড় প্রজেক্ট লাইন আপে রয়েছে। তো মহেশবাবুর কেরিয়ার কিন্তু মানে বদলে যাচ্ছে ভাই এই সিনেমার পর, শিওর শট। তো এই সিনেমার যে ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল পৃথ্বীরাজ সুকুমারনের, সেটা নিয়ে প্রচুর খিল্লি নেগেটিভিটি হয়েছে, আমারও পছন্দ হয়নি। তারপর থেকে যেসব জিনিসগুলো এসছে, প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক, সেটা তো ঘ্যামা ছিল। গানটা, গ্লোব টোটার যে গানটা, যেটা শ্রুতি হাসান গেয়েছে, ওটা মাথা খারাপ করা গান। MM কিরওয়ানের মিউজিক, ভাই কি আগুন ঝরানো গান। এবং কালকে যে গ্লিমসটা, টাইটেল টিজারটা ড্রপ করেছে ভাই, সবাইকার পুরো বলতেই বন্ধ হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। তো এই সিনেমাটা মানে রিলিজ ডেট অনেক বাকি আছে, 2027-এ রিলিজ করবে, 25শে মার্চ যেটা শোনা যাচ্ছে। তো এখন থেকে জাস্ট যা ভিজুয়াল দেখাচ্ছে, মাথা খারাপ করা। তো আমি তো অপেক্ষায় রইলাম, এত বছরের অপেক্ষা করতে হবে, এটা খুব একটা খারাপ লাগছে। যদি 2026 হতো খুব ভালো হতো। যাক, অনেকটা টাইম নিয়ে তারা বানাবে সিনেমাটা, যেহেতু এটা একটা বিরাট বড় প্রজেক্ট, SS রাজামৌলির ড্রিম প্রজেক্ট যেটা শোনা যাচ্ছে। তো দেখা যাক। টাইটেল টিজারটা বস হেভি ছিল, হেভি, মানে পুরো পুষিয়ে গেছে বস। যা কিছু এসছে, এই পৃথ্বীরাজ সুকুমারের লুক ফুক ছাড়ো, এই টাইটেল টিজারটা দিয়ে জাস্ট কাঁপিয়ে দিয়েছে বস।
তো আরও যদি কিছু ভিজুয়াল দেখতে পেতাম ভালো লাগতো। তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে ব্যাপক, ব্যাকগ্রাউন্ড স্কোরটা হেভি, মানে প্রথম দিকে খুবই স্লো স্লো যায়, যখন থেকে এই লঙ্কার সিনটা আসে, লঙ্কা নগরের সিনটা আসে, তারপর থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু জাস্ট হালকা 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 উঠতে থাকে। এবং শেষের দিকে মহেশবাবুর এন্ট্রিতে মানে যেরকম কাঁসা ফাঁসা বাজছে, যেরকম মিউজিকটা ভাই নেক্সট লেভেলের, মাথা খারাপ মিউজিক। কেরওয়ানি ভাই অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে সে নাটু নাটুতে, মানে ব্যাপক মিউজিক হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি। দেখা যাক, অপেক্ষায় রইলাম 2027-এর জন্য, বাঁচি কি মরি যাই না ভাই, তবে এই সিনেমাটা দেখার জন্য সত্যি খুব এক্সাইটেড ভাই, দেখা যাক। তো চলো, তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।